তাই এক নম্বর হচ্ছে ব্রহ্মের প্রতিষ্ঠা আমি, দ্বিতীয় হচ্ছে শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা আমি, আর কি সুখস্য ঐকান্তিকস্য, ঐকান্তিক সুখ তার প্রতিষ্ঠা আমি। তাহলে ভগবান বললেন আমি কে, তিনটি বললেন। আমি হলাম ব্রহ্ম এবং অব্যয় অজর অমর নিত্য শাশ্বত সেই ব্রহ্ম আমি, তার প্রতিষ্ঠা আমি, শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা আমি এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা আমি। এই তিনটি, তাহলে ভগবানই সব। এই তিনটি ছাড়া তো আমাদের জগতে আর কিছু নেই। তাই তাকে বলা হলো তিনি কে না, তিনি হলেন পুরুষোত্তম। এই দিয়ে 14 শেষ হয়ে গেল, এবার 15তে আমরা ঢুকবো। তাই একটু বাংলাটা পড়ে নিই। ভগবান বলেছেন আমি ব্রহ্মের নিত্য অমৃত সনাতন ধর্ম এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা বা আশ্রয়, আমি হলাম সকলের আশ্রয়। এবার বলছে ব্রহ্মপ্রাপ্তি মানে মদ ভাব প্রাপ্তি। ব্রহ্মপ্রাপ্তি মানে কি, মদ ভাব প্রাপ্তি, মানে আমার ভাব প্রাপ্তি, ভগবানের ভাব প্রাপ্তি। ব্রহ্মপ্রাপ্তির সঙ্গে সঙ্গে অমরত্ব, ঐকান্তিক সুখ বা পরমানন্দ এবং জীবনে প্রকৃত ধর্মের প্রতিষ্ঠা লাভ হয়ে যায়। যদি একবার ব্রহ্মপ্রাপ্তি হয় তো সব হয়ে গেল, কিছু আর বাকি রইল না। কি কি হলো না, ব্রহ্মপ্রাপ্তির সঙ্গে সঙ্গে অমরত্ব প্রাপ্তি হয়ে গেল, ঐকান্তিক সুখ পেয়ে গেলাম, পরমানন্দ পেয়ে গেলাম এবং জীবনে প্রকৃত ধর্মের প্রতিষ্ঠা লাভ হয়। যেহেতু ভগবান নিজেই মোক্ষ সুখ এবং শাশ্বত ধর্মের আশ্রয় স্বরূপ, তাই না, একদম আশ্রয় স্বরূপ। যার কাছে সেই আমাদের সেই গল্পটা বলেছিলাম, সেই রাজামশাই বলেছে আমার যত জিনিস আছে সব খুলে দিলাম সবার জন্য, যে জিনিসটা স্পর্শ করবে সে সেটা নিয়ে যাবে। সবাই এক একটা করে জিনিস নিচ্ছে, একটা বাচ্চা মেয়ে ছুটে ছুটে এসে রাজামশাই গিয়ে ছুঁয়ে দিয়েছে। রাজামশাই তখন দাঁড়াও, আর কেউ কোনো জিনিস নিতে পারবে না, সব ওর। কারণ কি বলছি, রাজা আমারই তো জিনিস, তো এবার আমাকেই ছুঁয়ে দিয়েছে, মানে আমি যখন ওর হয়ে গেছি তাহলে আমার সব জিনিসগুলো ওর হয়ে গেছে। এইরকম, তাহলে আমি যদি একবার ভগবানকে লাভ করতে পারি তাহলে ভগবানের যা জিনিস সবই আমার হয়ে গেল, তার মানে আমি সেগুলো সব লাভ করতে পারবো। ভক্তি যোগে যিনি ভগবানের সেবা করেন, দেখো ভক্তি যোগে কোনো অন্য কোনো যোগের কথা বললো না, জ্ঞান যোগে, কর্মযোগে, রাজযোগে, ধ্যান যোগে কোনো কথা বললো না, বললো ভক্তি যোগে যদি কেউ ভগবানের সেবা করেন তাহলে তিনি শাশ্বত আনন্দ 1 নম্বর, অক্ষয় সুখ 2 নম্বর এবং নিত্য জীবন লাভ করবেন। বুঝা গেল? ভক্তি যোগে অর্থাৎ ভক্তির দ্বারা, ভক্তি যোগ মানে ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা, প্রীতির দ্বারা যদি কেউ ভগবানের সেবা করে, যা হোক তা করে সেবা করে, নিয়ম মাফিক সেবা করলে হবে না, একদম প্রীতির সঙ্গে যদি কেউ সেবা করে তাহলে সঙ্গে সঙ্গে সে শাশ্বত আনন্দ, শাশ্বত আনন্দ মানে যে আনন্দ কখনো ফুরবে না, সকালে ছিল দুপুরে আর নেই আবার বিকেলে এলো এরকম নয়, কখনো ফুরোচ্ছে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অক্ষয় সুখ, যে সুখটাও কখনো ফুরোচ্ছে না মানে ক্ষয় হচ্ছে না। আর নিত্য জীবন মানে জীবন একদম নিত্য। তৈত্তরীয় উপনিষদে আছে কেউ যখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত রসের আধার করে জানতে পারে তখন তিনি দিব্য আনন্দময় হতে পারেন। সমস্ত রসের আধার, যত পৃথিবীতে রস আছে তার আধার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তখন সে দিব্য আনন্দ লাভ করে। এইবার 15 অধ্যায় শুরু হচ্ছে। 15 অধ্যায়ের শুরুতেই একটা গাছ বলেছে, সেই গাছটার নাম হচ্ছে অশ্বত্থ গাছ। এইখানে খুব তাৎপর্য, দুটি তাৎপর্য ভালো করে একদম মাথার মধ্যে নিয়ে নেবে। লেখাগুলো সবটা নেই তো, কিন্তু মাথার মধ্যে নিতে হবে। অশ্বত্থ গাছই কেন দিল? আম গাছ, কাঁঠাল গাছ, বেল গাছ, সমস্ত গাছই তো ভগবান আছে, কিন্তু অশ্বত্থ গাছ কেন নিল? তার দুটি কারণ। একটি কারণ হচ্ছে সকলেই এই প্রশ্ন জিজ্ঞাসা করবে যে অশ্বত্থ গাছ কেন নিল, সবাই কেউ যেন কোনোদিন মানে উত্তরটা না দিয়ে থাকবে এমন নয়। বললো অশ্বত্থ গাছ নেবার দুটি কারণ। একটা কারণ হচ্ছে ভগবান বলেছেন নিজে, সেটা হচ্ছে কি অশ্বত্থ, বলছে অশ্বত্থ সর্ববৃক্ষা নাম, যত বৃক্ষ আছে তার মধ্যে আমি হলাম অশ্বত্থ। আম কাঁঠাল জাম এসবের মধ্যে কোনোটাতেই ভগবান বললেন না যে আমি তাই, গোটা বৃক্ষর অশ্বত্থই হচ্ছে আমি, এটা একটা কারণ অশ্বত্থ গাছ নেবার। আর 2 নম্বর কারণ হচ্ছে অশ্বত্থের বানানটা অ কালবশ ছয় বয় আর থয় থয়, এই হলো অশ্বত্থ। থয় থয় ত নেই কিন্তু, অশ্বত্থ থয় থয় ডবল থ, ত কিন্তু নেই, ঠিক আছে। এই অ মানে না, তালবশ ছয় বয় মানে হচ্ছে টুমরো, আগামীকাল। কালবশ ছয় বয়, দন্তের ছয় বয় স মানে হচ্ছে আমি, আর কালবশ ছয় বয় স মানে হচ্ছে টুমরো, আগামীকাল। আর থ মানে থাকবে, তাহলে না আগামীকাল থাকবে, অর্থাৎ যে এই ভবিষ্যৎটা আগামীকাল থাকবে না, অর্থাৎ এই জড় জগৎ হ্যাঁ এই পৃথিবী, এই জগৎ, এই জড় জগৎ থাকবে না, এটা চিরস্থায়ী নয়। এইটা বোঝাতে কোন শব্দ ব্যবহার করা হচ্ছে? অশ্বত্থ। তাই জন্য অশ্বত্থ কথাটা লিখেছে। আম জাম বেল কাঁঠাল কোনোটার মানে নেই,
অশ্বত্থ গাছটার মানে আছে, মানে শব্দটার মানে আছে, শব্দগত মানে। অমানে না, তাহলে শয় বয়টা হচ্ছে আগামীকাল মানে ভবিষ্যৎ, আর থ মানে থয় থয় মানে থ মানে থাকবে, এক্সিস্ট বা লিভ, কিন্তু যেটা আগামীকাল থাকবে, তাহলে অশ্বত্থ। ঠিক আছে। এইবার আমাদের সাধারণ গাছগুলো কি হয়, মাটিতে পোকা থাকে আর শাখা প্রশাখা চারদিকে বিস্তার হয়। কিন্তু এই গাছটার যে মূলটা সেটা উপরের দিকে, কারণ ভগবানের কাছে মূল, আর জগতের বিস্তারটা হচ্ছে আমরা বিস্তার লাভ করেছি। তাহলে মূলটা কোন দিকে? উপরে। বিস্তারটা কোন দিকে? বিস্তারটা হচ্ছে আমাদের দিকে, নিচে, ভগবানের দিকে। ভগবান থেকেই তো আমাদের বিস্তার। এই যে আমাদের গাছ, গাছের যে মূল মাটিতে থাকে আর গাছটার শাখা প্রশাখা সব উপর দিকে থাকে। এটা আমাদের এক্সিস্টিং যে প্ল্যান্টগুলো, একটা প্ল্যান্টের কল্পনা করা হচ্ছে, লেট আস ইমাজিন ওয়ান কাইন্ড অফ প্ল্যান্ট। সেটা কি রকম না, উপর দিকটা হচ্ছে তার মূল, মানে ভগবান থেকে তার শুরু হয়েছে, শাখা প্রশাখা হচ্ছে আমরা, এই পৃথিবী ব্রহ্মাণ্ড জুড়ে তার বিস্তার। তাহলে মূলটা উপরে আর বিস্তারটা নিচে, তাহলে মূল হচ্ছে ঊর্ধ্বে, বিস্তারটা নিচে, অধে। তাই দেখো কি বলছে শ্লোকটা, ঊর্ধ্বমূলম অধঃশাখা। এটা বোঝা গেল যা আলোচনা করলাম আমরা, মূলটা উপরে, শাখা প্রশাখা। অশ্বত্থম, সেই অশ্বত্থ গাছ। প্রাভু মানে বলা হয় অব্যয়ম, এটা একটা অব্যয় গাছ, প্রাভু। ছন্দাংশী যস্য পর্ণানি, বেদের ছন্দগুলো যার পাতা, যত পাতা আছে সেটা হচ্ছে বেদের ছন্দ। যত্ত্বম বেদ স বেদবিদ, যে এটাকে জানে। যত্ত্বম বেদ, বেদ মানে জানে, সেই হচ্ছে জ্ঞানী, বেদবিদ। দেখো বোঝা যাচ্ছে, যত্ত্বম বেদ স বেদবিদ। বলো কোনটা? ঊর্ধ্বমূলম অধঃশাখা, ঊর্ধ্ব দিকে তার মূল আর অধ দিকে তার শাখা। অশ্বত্থম প্রাহুরব্যয়ম, অশ্বত্থম সেই গাছটাকে অশ্বত্থ গাছ, আর সেই অশ্বত্থ গাছটাকে কি বলা হচ্ছে না, অব্যয়ম বলা হচ্ছে, প্রাহুর অব্যয়ম। ছন্দাংশী যস্য পর্ণানি, যার পাতাগুলো হলো ছন্দ, বেদের যত ছন্দ টন্দ আছে সেইগুলো হচ্ছে তার পাতা। আর কি যত্ত্বম বেদ, যে এটাকে জানে, স বেদবিদ, সে হচ্ছে বেদবিদ, অর্থাৎ বেদ সম্পর্কে জ্ঞানী, ওয়াইজ ম্যান, ওয়াইজ পারসন। তাহলে বাংলা কি বলছে ভগবান এই শ্লোকে, অশ্বত্থ বৃক্ষের রূপক, মানে আসল এক্সিস্টিং অশ্বত্থ বৃক্ষ নয়, হ্যাঁ, একটা কল্পনা করেছে একটা অশ্বত্থ বৃক্ষ, যে রূপক দ্বারা জগৎ সংসারের স্বরূপ বর্ণনা করেছেন। তিনি বললেন ঊর্ধ্বমূল আর অধঃশাখা বিশিষ্ট একটি অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে শ্রুতিতে, মানে বেদে বলা হয়েছে। বেদ সমূহ তার পত্র স্বরূপ, এই যে ছন্দাংশী যস্য পর্ণানি মানে বেদ, হ্যাঁ বেদের, যিনি এই বৃক্ষটির স্বরূপ তত্ত্ব তো জানেন, তিনি হলেন বেদজ্ঞ। বুঝে যাচ্ছে? যেখানটা বুঝে যাবে না সংসার বলবে, খুব ভালো করে বুঝে নেবে। জড় জগতের বন্ধনকে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। জড় জগতের যে বন্ধন, যে মায়ার বন্ধনে আমরা পড়ে আছি, তাকে অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা করা হয়েছে, কম্পেয়ার। যা ঊর্ধ্বমূল অর্থাৎ আদি পুরুষ থেকে সৃষ্ট, যে সকাম কর্মে রত, আমরা যে সকাম কর্মে রত মানে ফলকামনা যুক্ত হয়ে রত, তার কাছে এই বৃক্ষটির কোনো শেষ নেই। কারণ কি, সকাম কর্ম, একটা করে কর্ম করছি আর কর্মফলে আবদ্ধ হয়ে যাচ্ছে, একটা করে সকাম কর্ম, কর্মফলের কামনা করছি তাই জড়িয়ে পড়ছি। বুঝতে পারছো? তাহলে বোঝা যাচ্ছে যে কর্মটা করে ফলের আকাঙ্ক্ষা করছি, সঙ্গে সঙ্গে সেই কর্মটা আমাকে কি করে জড়িয়ে ফেলছে, আবার একটা কর্ম করছি আবার জড়িয়ে ফেলছে, তাহলে কি আমি টোটালি বন্ধনের মধ্যে পড়ে যাচ্ছি, তাই না? তাই বলছে কোনো শেষ নেই। যে এই জগৎরূপী বৃক্ষটির প্রতি আসক্ত, তার মুক্তি লাভের সম্ভাবনা নেই। তাহলে জগৎরূপী এই যে যেটার প্রতি আসক্ত, তখন তার আর মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করার জন্য যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পাতা বলা হয়েছে। মানুষের মনটাকে যে ঊর্ধ্বমুখী করার জন্য কে মন্ত্র, সেটা কোথায় আছে? বেদে আছে। তাহলে সেই বেদ মানুষকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করছে, যে এই জড় জগতের বন্ধন থেকে আস্তে আস্তে ঊর্ধ্বমুখী করব, তার চেষ্টা করছে। তাই জন্য এটাকে বলা হচ্ছে বৃক্ষের পাতা। পাতাই তো বৃক্ষের মূল কাণ্ড, যেখানটাতে আমাদের সমস্ত কিছু রান্নাঘর তৈরি হচ্ছে, খাবার তৈরি হচ্ছে। কেউ যখন সংসার বৃক্ষের স্বরূপ জানতে পারেন, তিনি এই আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের শরণাপন্ন হন। ভগবানের শরণাপন্ন হন। তাহলে জগতের মুক্তির জন্য কার শরণাপন্ন হলাম? ভগবানের। আর ভগবান মুক্তি দেন বলে ভগবানের নাম কি? মোক্ষদা। মোক্ষদা, মুকুন্দ। মুকুন্দ, গোবিন্দ
মুক্তি দেন বলে গোবিন্দের নাম হচ্ছে মুকুন্দ। মুকুন্দ শব্দের অর্থ হচ্ছে মুক্তিদাতা। ভগবানের প্রত্যেক সেটা তো শ্লোকটা। হ্যাঁ, কেশব ক্লেশ নাশায় দুঃখ নাশায় মাধব হরিহরজ পাপ নাশায় গোবিন্দ মুক্তি দায়ক। গোবিন্দ মুক্তি দেয়, কিন্তু গোবিন্দ মুক্তি দেয় বলে তার নাম কি? তার নাম হচ্ছে প্রত্যেকটি নামে, ভগবান গোবিন্দের প্রত্যেকটি নামের একটি শব্দগত মানে আছে, আর একটি হলো কি ঈশ্বরগত মানে বা তত্ত্বগত মানে। এই তত্ত্বগত মানে হলো মুকুন্দ। মুকুন্দ মানে হচ্ছে মুক্তিদাতা, তিনি মুক্তি দেন, তাই না? তাহলে কি বললো? যিনি এটা পুরো জানেন তিনিই হলেন গিয়ে যথার্থ বেদজ্ঞ। তিনি হচ্ছেন বেদটা সম্পর্কে জানেন। হলো দ্বিতীয় পৃষ্ঠা উঠেছে। দ্বিতীয় শ্লোক, অধোচ ঊর্ধ্বম। একটা গাছ যদি বিরাট গাছ হয়ে যায়, তার নিচের দিকেও কিছু শাখা প্রশাখা বাড়ে, আবার উঁচুর দিকেও বাড়ে, তার দিকে বিস্তার করলে। তাই বলছে অধোচ ঊর্ধ্বম, অধোর দিকেও কিছুটা আছে, আবার ঊর্ধ্ব দিকে। প্রসিতা, প্রসিতা শব্দের অর্থ বিস্তৃত, হ্যাঁ বিস্তার করা। তস্য শাখা, তার শাখা। গুণ প্রবিদ্ধা, এই গুণ মানে তিনটে গুণ, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। হ্যাঁ, তিনটে এই গাছটাকে বাড়িয়েছে। আমাদের ক্ষেত্রে চিন্তা করো, সত্যগুণ রজগুণই তো আমাদের কর্মে করাচ্ছে। সকালে উঠে পুজো করাচ্ছে সত্যগুণ, তারপরে সংসারের কাজকর্ম করাচ্ছে রজগুণ, আর গুণ বাড়াচ্ছে নিদ্রা আলস্য, কালকে হবে কোন কাজ আজ আর পাচ্ছি না, এগুলো সব তমগুণ। এইগুলোর দ্বারাই আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের দিনগুলো এগিয়ে যাচ্ছে। সেটাই বলছি গুণ প্রবিদ্ধা। হ্যাঁ, পরিবর্তিত হচ্ছে যেগুলো সব। বিষয় প্রবালা, বিষয়গুলো কোন কোন বিষয়? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, সেগুলো হচ্ছে পাতা, ওই গাছটার পাতা। পল্লব, প্রবালা, প্রবাল মানে হচ্ছে পাতা। অধোচ মূলানি, আর নিচের দিকে সেই মূলটা কত দূর পর্যন্ত গেছে? একটা বড় গাছ যখন হয়, আর মূল কোথায়? নারকেল গাছ। দেখা যাচ্ছে বাড়ির সামনে নারকেল গাছ, বাড়ির পিছনে গিয়ে তার মূল ঠেলে উঠেছে। তাহলে কত দূর? যাতে গাছটা অত দূর উঠছে তো স্ট্রেংথটা ধরে রাখতে পারে। তাই বলছে অধোচ মূলানি অনুসন্ততানি, একদম ভেতরে ঢুকে গেছে। কত দূর পর্যন্ত গেছে তার জানা নেই। আমাদের সংসারের বীজ কর্ম অনুবন্ধনী মনুষ্য লোকে, আর আমাদেরকে কর্মের মধ্যে দিয়ে বেঁধে রেখে দিয়েছে। একটা কর্ম আরেকটা কর্ম করাচ্ছে, কোনোদিন বেঁচে বেরোতে পারছি না। একটা কর্ম করেছি, তার কর্মফল আরেকটা করছি। একটা খুন করলাম, তাহলে আমার একটা শাস্তি হবে, লেখা হয়ে গেল। কিন্তু এবার দেখা গেল যে আমি খুন করে যখন বেরিয়ে আসছি, তখন লক্ষ্য করলাম কেউ একটা দেখে ফেলেছি, তাহলে ওকেও মারতে হবে। তাহলে ওকেও মারলাম, তাহলে কি আমার কর্মটা কি কমলো? ওকে মারার ফলে কি কমলো? বেড়ে গেল, আরো একটা বন্ধনে পড়ে গেলাম। এইরকম ভাবে একটা কর্ম করতে গিয়ে আরেকটা বন্ধনে পড়ে যাচ্ছে। এই বন্ধন করতে করতে সেই বন্ধনের রুটটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। তাই কি বলছে? অনুসন্ততানি, কর্ম অনুবন্ধিনী মনুষ্য লোকে। আর অন্য কিছু দিয়ে বাঁধিনি, দড়ি দিয়ে বাঁধা, চেন দিয়ে বাঁধা, কিছু দিয়ে বাঁধিনি। বেঁধেছে কি দিয়ে? কর্ম দিয়েই বেঁধেছে। কর্ম অনুবন্ধিনী, যে তুমি অন্য কিছু দিয়ে বাঁধবে তা নয়, কর্ম দিয়ে বেঁধেছে। তাদের যে একটা বুঝতে পারবে না বলবে মনুষ্য লোকে, পৃথিবীতে। এই বৃক্ষে শাখা সমূহ তিন গুণের দ্বারা পুষ্ট হয়ে অধ এবং ঊর্ধ্ব দেশে বিস্তৃত হয়েছে। ইন্দ্রিয়ের বিষয়গুলি এই শাখাগুলি পল্লব। ইন্দ্রিয়ের বিষয় মানে রূপ, রস, শব্দ, গন্ধ আর স্পর্শ। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত, নিচের দিকে প্রসারিত, এবং সেগুলি সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। সকাম কর্ম বলে দিল, যে কর্মটার একটা কামনা আছে, উইথ এক্সপেকটেশন আমি কাজগুলো করছি। কেন ওই লোকটাকে মারলাম? ও তো নিরপরাধ। ও রাত্রিবেলায় আমি ফোন করছি, ও তো জানে না। ও বারান্দায় একটু হাওয়া খেতে বেরিয়েছে, আমি ফোন করেই তাকিয়ে দেখলাম যে ও দেখেছে। কিন্তু ও একদম নিরপরাধ, একটা ভালো মানুষ, অত্যন্ত সৎ, সাদাসিধে সরল। কিন্তু গন্ডগোলটা কি হলো যে আমি ফোন করেছি, ও দেখে ফেলেছে। ব্যাস, ও আমার কাছে অপরাধী। কিন্তু ওর কোনো অপরাধ নেই, ও সরল সাদাসিধে। আমি কি করলাম? ওকে মেরে দিলাম। কেন? ও শুধু দেখার জন্য, কিন্তু ও ইচ্ছে করে দেখেনি, তাই না? তাই এখানে কি বললো? যে সকাম কর্ম, কারণ আমার এই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা গন্ডগোল হয়ে গেছে, আমি তাহলে আবার বন্ধন হবে। এই অশ্বত্থ বৃক্ষের অধোমুখী শাখাগুলোতে মানুষ এবং নিম্ন প্রজাতির জীবদের অবস্থা, আর ঊর্ধ্বমুখী শাখাগুলিতে দেবতা, গন্ধর্ব ইত্যাদি উচ্চ প্রজাতির জীবদের অবস্থা। যত নিচের দিকে যাচ্ছি তত মানুষ এবং তার থেকে আরো যারা আছে, আর যত উঁচুর দিকে উঠছি তখন দেখছি ভগবান, গন্ধর্ব, এরা সব রয়েছে। বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয়, তেমনি এই বৃক্ষটি সত্যগুণ, রজগুণ আর তমগুণের দ্বারা পুষ্ট।
বৃক্ষের পল্লবগুলি ইন্দ্রিয়ের বিষয় আর তন্মাত্র। বৃক্ষের শাখাগুলি হচ্ছে নানা রকমের সুখ দুঃখজাত আসক্তি আর বিরক্তি। আসক্তি আর বিরক্তি। আসক্তি মানে পছন্দ হলে আসক্তি, আর পছন্দ হলে বিরক্তি। এই জন্য পাশাপাশি দিয়েছে, সুখ আর দুঃখ পাশাপাশি আছে। সব দিকে বিস্তৃত গৌণ মূলগুলি থেকে ধর্ম এবং অধর্ম, পাপ এবং পুণ্য করার প্রবণতা উদয় হয়। মুখ্য মূলটি আসছে ব্রহ্মলোক থেকে। দেখা যাচ্ছে উপর থেকে আসছে, তাহলে মুখ্য মূল, মেন প্রিন্সিপাল রুটটা কোথা থেকে আসছে? সেই ব্রহ্মলোক থেকে আসছে। এবং অন্যান্য মূলগুলো রয়েছে মনুষ্য লোকে। তাই তো অন্যান্য টানগুলো যেগুলো আকর্ষণ রয়েছে সব কোথায়? সবই মনুষ্য লোকে, পৃথিবীতে। উচ্চতর লোক থেকে পুণ্য ফল ভোগের পর আবার এই পৃথিবীতে ফিরে আসে জীব। আমরা সেই করেছি না, এখানে আমরা কর্ম করলাম, করে পুণ্য অর্জন করলাম, এবার কোথায় যাব? স্বর্গে গেলাম। কিন্তু কতদিন স্বর্গে থাকবো? যতদিন আমার পুণ্য হয় না। যেই স্কিমে পুণ্যে টাকা পয়সার মতো, আমি এখান থেকে আমেরিকা গেলাম, যত টাকা নিয়ে গেলাম, খরচা হয়ে গেল, তখন কি আমি এখানে কি করবো? আমাকে এখানে ফিরে আসতেই হবে। ভিক্ষা শিক্ষা করে হোক কোনোভাবে ফিরে আসতে হবে। ঠিক সেই রকম ভাবে আমাদের জীবনটা ওই রকম, যে আমরা পুণ্য অর্জন করে স্বর্গে গেলাম, কিন্তু স্কিনে পুণ্যে পুনঃ মর্ত্যলোকম বিসন্তি, আবার মর্ত্যলোকে ফিরে আসতে। তাই উচ্চতর লোক থেকে পুণ্য ফল ভোগের জন্য আবার এই পৃথিবীতে ফিরে আসে। পুনরায় ফলাশ্রয়ী কর্মের মাধ্যমে উন্নত হতে চায় মনুষ্য লোক জীবের কর্মক্ষেত্র। তাহলে এই কর্মে ফিরে এলাম, আবার আবার পুণ্য অর্জন করো কি পাপ অর্জন করো, সেই মতো আবার বুঝতে হবে কি আবার উন্নত হবে, সেই রকম ব্যাপারটা। এই বুঝে যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এই লোকটা জীবের কর্মক্ষেত্র, আর ফলক্ষেত্র কোথায়? স্বর্গ আর নরক। স্বর্গে গিয়ে আমরা পুণ্য ফল ভোগ করি, আর নরকে গিয়ে আমরা পাপের ফল ভোগ করি। কোনো অসুবিধা নেই, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এইবার একটা শ্লোক দিয়েছে ভগবান, যেটা আমাদের প্রথমেই একটা মনে কৌতূহল ছিল। প্রশ্নটা এরকম থাকা উচিত ছিল, যাচ্ছে এরকম গাছ তো কোনোদিন দেখিনি জীবনে, যে উপরের দিকে মূল আর নিচের দিকে শাখা প্রশাখা বিস্তার, এরকম গাছ তো আমরা কোনোদিন দেখিনি। আসলে এরকম গাছ তো নেই, এটা কল্পনা করা হয়েছে। এবং মানে খুব সুন্দর লজিক্যাল কল্পনা, এমনি কল্পনা নয় যে গল্পের মাধ্যমে, লজিক্যাল। ভগবানের থেকেই তো আমাদের সৃষ্টি, ভগবানই তো ধরে আছে, তাহলে ভগবানের তো রুট হবে। তাই ভগবান এই শ্লোকে বললেন, দেখো 15-3 শ্লোকটা দেখা যাচ্ছে, 15/3 মানে 15 অধ্যায় 3 নম্বর শ্লোক। ন রূপম অশ্ব ইহ তথা উপলভ্যতে, যেমন বর্ণনা করা হলো তেমনি গাছ তুমি এই জড় জগতে কোথাও খুঁজে পাবে না। এই রূপে তুমি গাছটাকে খুঁজে পাবে না, বুঝতে পারছো? যেটা না বুঝলে বলবে। ন অন্ত, এই গাছটার কোনো অন্ত নেই। ন চ আদি, কোনো আদি নেই। ন চ সম্প্রতিষ্ঠা, গাছটা যে দাঁড়িয়ে আছে এরকম কোনো অস্তিত্ব তুমি খুঁজে পাবে না। অশ্বত্থামেনম, এইরকম ধরনের একটা অশ্বত্থ গাছ, কিন্তু কি আছে? সুবিড় মূলম, গাছটার মূল কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে। আমাদের কথা বলছি, আমাদের সংসারী আমরা আছি, কিন্তু আমাদের মূলটা অনেক দূর পর্যন্ত চলে গেছে, অনেকটা কর্মক্ষেত্র করে ফেলেছি। তারপরে কি বারে বারে আসতে এত কর্মফল সঞ্চয় করেছি যে এক জন্মে কর্মফল ভোগ করে শেষ করতে পারবো না। তাহলে আবার সামনের জন্মে আসতে হবে, আবার সামনের জন্ম, এরকম করে চলতে থাকবে। তাহলে মূলটা কত দূর? অনেক দূর। কিন্তু ভগবান বলছেন না, এই মূলটা কাটার একটা উপায় আছে, এই জন্মেই আছে। বললো কি আছে? মূলে একটা ব্লেড আনতে হবে, ব্লেড এনে বা দা এনে কাটা দিয়ে এনে ওই অসত্য গাছের মূলটা কেটে ফেলতে হবে। তাহলে সেই দাটা কি দা? বললো বৈরাগ্য বা অনাসক্তি। কেউ কেউ বলছে বৈরাগ্য, কেউ কেউ বলছে অনাসক্তি, ব্যাপারটা এক। সেই দাটা নিয়ে এসে বৈরাগ্য রূপ দা বা অনাসক্তি রূপ দাটা এনে ওই সংসার আসক্তি রূপে যে মূলটা, ওটা যদি একবার কেটে ফেলতে পারি, তাহলে আমি 1000 বছর সংসারে থাকলেও আমার কোনো সংসার কোনো আমাকে আবদ্ধ করতে, সংসারে থাকলেও কিন্তু আসক্তি থাকলো না, সেটাই এত সহজ জিনিস নয়, যত বলে দিচ্ছি চেষ্টা করে করে নয়। একদম মানে গ্লোবাল। হ্যাঁ, এইটা কি? চেষ্টা তো হ্যাঁ, এইটা এই কথা না আমরা জন্ম জন্মান্তর ধরে শুনে আসছি, তাই এই জ্বালা। এটা শুধু এই জন্মে শুনছি তা নয়, এই জন্ম জন্মান্তর ধরে শুনে আসছি যে এত সোজা নয়, আর সেই জন্য এত সোজা হচ্ছে না মুক্তি। কিন্তু সোজা করতে হবে। হ্যাঁ, কারণ এটা ভগবান বলছে, এবং ভগবান বলেছেন এই যা নিত্য মুক্ত জীব আছে, যারা নিত্য মুক্ত, এই যে নারদ শুকদেবাদি, এরা নিত্য মুক্ত হয়ে গেছে। নিত্য মুক্ত হলো কি করে? না বৈরাগ্য অস্ত্রের দ্বারা এরকম
যদি এরকম ট্রেন খুব জোরে যাচ্ছে, এই বন্দে মাতরম এই যে যাচ্ছে, বা এই যে বন্দে ভারত বুলেট ট্রেন তৈরি হচ্ছে, সেই সব যাচ্ছে। এবার কেউ একটি যাওয়ার সময় যদি মাঝখানে ট্রেনের মাঝখানে একটা বগি এরকম কেটে দেয়, তাহলে বাকি ট্রেনটা থেকে যাবে, ওই ট্রেনটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়ে কোথায় যাবে তার ঠিক নেই। ঠিক সেরকম এই যে কাটাটাই হচ্ছে আসল কথা। কাটলেই আমরা এই সংসার আসক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো। তার মানে দেখা গেল উপায় কি, বিচ্ছিন্ন করার উপায় কি, কাটতে হবে। সেই কাটার অস্ত্রটা কি, অসঙ্গ শস্ত্রেণ। অসঙ্গ শস্ত্রেণ এখানে দেওয়া আছে, দেখো, অশ্বত্থম এনম সুবিধো মূলম অসঙ্গ শস্ত্রেণ, করণ কারক, শস্ত্রেণ মানে দ্বারা, তাহলে অসঙ্গ শস্ত্রেণ, অসঙ্গ রূপ শস্ত্র মানে অনাসক্তি বা বৈরাগ্য রূপ শস্ত্রের দ্বারা দৃঢ়েন চিন্তা, চেঁচে ফুচে কেটে দাও। এমনিতেও গাছপালা বাড়িতে যদি চেঁচে ফুচে না কাটা দাও আবার জন্মাবে। ঠাকুরও বলতেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, অসত্য গাছের থেকড়ি যদি রূপ থেকে না কাটা হয় আবার ওখান থেকেই গাছ বেরোবে, তাই একদম চেঁচে ফুচে কেটে দিতে হবে। তাহলে বোঝা গেল অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়নতি, এই শব্দটা সুবিঢ় মূলম, সুবিঢ় সুন্দরভাবে বিস্তৃত হয়েছে, দূর মানে একদম অনেক দূর পর্যন্ত ঢুকে গেছে, সুবিঢ় মানে অনেক দূর পর্যন্ত তার বিস্তার হয়েছে, তাকে বলছে সুবিঢ় মূলম। বোঝা গেল? তাহলে এইবার বলছে, এইবার 4 নম্বর শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। সেখানে কি বলছে, তৎপদম, ভগবানের সেই তত পদম, তৎ পরিমার্গিতব্যম। পরিমার্গিতব্যম মানে অন্বেষণ করতে হবে, ভগবানের পথ অন্বেষণ করতে হবে। এই পৃথিবীতে পরিমার্গিতব্যম, দেখো ভালো করে উচ্চারণ করো, পরিমার্গিতব্যম অর্থাৎ এটাই উচিত। তব্য শব্দের অর্থ হচ্ছে উচিত, এই ভগবানের পথই অন্বেষণ করা উচিত। তাহলে আমরা পৃথিবীতে যদি একদম খুব ভোগ সুখে খুব মগ্ন হয়ে গেছি, কোনো খোঁজ করি না, কিছু করি না, তাহলে কিন্তু আমাদের মুক্তি হবে না। পরিমার্গিতব্যম এই শব্দটা ভগবান বলে দিলেন ডাইরেক্ট, ভগবানকেই অন্বেষণ করতে হবে। আর একটা কথা বলা হয়নি যে এই 15 নম্বর অধ্যায়ের বিশেষত্ব কি, একমাত্র 15 নম্বর অধ্যায়ে, গোটা অধ্যায় আর কেউ কোনো কথা বলেনি, শুধু ভগবান বলছেন একা। ভগবান একাই শুরু করেছেন, একাই বলে চলেছেন। তাহলে পুরুষোত্তম যোগ 20টা শ্লোক, 20টা শ্লোক ভগবানের বাচ, ভগবান উবাচ, তাই না? তাহলে ভগবান এই জন্য বলছেন তত পদম তৎ পরিমার্গিতব্যম, যস্মিন গতা, কোন পথ, যেখানে গেলে, যস্মিন গতা যেখানে গেলে, ন নিবর্তন্তি ভুয়ো, আর ফিরে আসতে হবে। যে পথ প্রাপ্ত হলে আর ফিরে আসতে হবে না। ভুয়ো মানে পুনরায়, ভুয়ো শব্দের অর্থ হচ্ছে পুনরায়। দিয়ে সবাই গীতার 15 অধ্যায়টা খুলে আর এটা মেলাবে একদমই এক। এটা খুব ভালো, এটা এটা বলতে আছে, মানে পড়তে সুবিধা হবে সবার। হ্যাঁ, তম এব চ আদ্যম পুরুষম প্রপদ্যে, প্রত্যেকটা শব্দ পড়তে পারছো? তম এব চ আদ্যম পুরুষম প্রপদ্যে, প্রপদ্যে মানে শরণাগত হলাম। কার শরণাগত হলাম? আদ্যম পুরুষম, আদি পুরুষ, যার আর আগে কেউ নেই। ভগবান গীতাতে বলছেন আমার সম্পর্কে কেউ জানে না। অর্জুন বলছে কেন তোমার সম্পর্কে জানে না? বলে অহম হি আদি, আমি ঋষি মনি যোগী ধ্যানী মানুষ সমস্ত দেবতা সবার আদিতে আমি। তাহলে আমার কথা কি করে জানো? আমি আমার বাবার জন্ম কি করে হয়েছে কি করে জানো? আমার জন্মটা কি করেছে আমার বাবা জানে। তা আমার বাবার জন্ম কি করে হয়েছে আমি কি করে? আমি ঠাকুমার কাছে গল্প শুনলাম, তো বাবা এরকম ভাবে হয়েছে, তাহলে জানতে পারলাম খানিকটা। কিন্তু পুরোপুরি কি জানতে পারছি? কারণ আমার আগে আমার বাবা জন্ম, আমার বাবার আগে তার বাবা জন্ম, সেরকম ভাবে যিনি আদি পুরুষ তিনি সবার আগে জন্মেছেন। তাহলে তিনি কি করে জন্মালেন, তিনি অন্য লোক জানবে কি করে? সেই আদি পুরুষের আমি শরণাগত হলাম। দেখো, তম এব চ আদ্যম পুরুষম প্রপদ্যে, সেই আদি পুরুষকে বলছে যত প্রবৃত্তি, যত পৃথিবীতে সৃষ্টি হয়েছে তার থেকে হয়েছে, প্রসিতা বিস্তার হয়েছে তার থেকে হয়েছে। আর পুরাণী এটা আজকের নয়, চিরকাল, যখন থেকে তিনি জন্মগ্রহণ করেছেন আবির্ভূত হয়েছেন তখন থেকে এই কাজটা চলছে। তাহলে 3টে শব্দ বোঝা গেল, প্রবৃত্তি মানে সৃষ্টি, প্রসিতা মানে বিস্তার, পুরাণী মানে আজকের থেকে নয়, সনাতন, চিরকাল এই একই কাজ হয়ে যাচ্ছে। ভগবানই এই সমস্ত কিছু সৃষ্টি করছেন, দয় করছেন, সংহার করছেন, পালন করছেন, সব করছেন। ঠিক আছে।